শেষ হয়ে গেছে, সূর্য অস্তমিত, কিন্তু বামপন্থীর অস্তমিত না। সুজন চক্রবর্তী বর্ষিয়ান বাম নেতা, বাংলা মানুষ তাকে চেনে। সুজন দা, অস্তমিত সূর্য স্বাভাবিক ব্যাপার, সূর্য সকালে ওঠে, পশ্চিমে অস্তমিত হয়, দর্শনে যা পড়েছি আমরা। পশ্চিমবঙ্গের বামপন্থী আন্দোলনে যা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা মনে হয় যে দুর্নীতিগ্রস্ত সরকার, তৃণমূল কংগ্রেস যেভাবে একটা দুর্নীতি করছে, তাতে আপনাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আগামী দিনে অস্তমিত হতে পারে। তৃণমূল তো টেম্পোরারি ফেনোমেনা। আরএসএস এর বদান্যতায় তৃণমূলের মেইন কাজ এটাকে নিশ্চিত করা, আরএসএস এর পরিকল্পনা অনুযায়ী, যাতে হয় তৃণমূল নয় বিজেপি থাকে। বিজেপির সুযোগ নেই, অতএব তৃণমূল মারফত বিজেপি যাতে পশ্চিমবাংলায় আসে, এই কারণেই তৃণমূল দলের তৈরি। তাহলে যখন তৃণমূল ছিল না সরকারে, তখন পশ্চিমবাংলায় বিজেপির কোনো চান্স ছিল না। তৃণমূল এসেছে, বিজেপিকে নিয়ে এসেছে, বামেদেরকে সরিয়ে রেখে হয় বিজেপি নয় তৃণমূল, এই মনোভাবে আরএসএস চলে, তৃণমূল চলে, বিজেপি চলে। কিন্তু এগুলো টেম্পোরারি ফেনোমেনা। তৃণমূল টিকবে না, বিজেপি পশ্চিমবাংলায় মানুষ সুযোগ দেবে না, কারণ মানুষের ন্যাচারাল চয়েস সেটা নয় এবং ছিল না। বাংলার যে সম্মান, যে হিত গৌরব, তা রক্তাক্ত হয়েছে মুর্শিদাবাদের ঘটনার পরিপ্রেক্ষিতে। বিজেপি চেষ্টা করছে তারা সেখানে ধর্ম নিয়ে রাজনীতি করার। তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী সেখানে যাচ্ছেন না, আপনারা গেছেন এখানে। বিজেপি বলছে যারা মারা গেছে তারা আপনাদের কেউ নন, কিন্তু গোটা পরিস্থিতিটাকে মুর্শিদাবাদে করলোটাকে, আসল অপরাধীরাকে। 92 সালে তো কিন্তু মুর্শিদাবাদে দাঙ্গা হয়নি বা এইরকম পরিবেশ তৈরি হয়নি। তৃণমূলের এমপি খলিলুর রহমান বলছেন, আমার 65 বছর বয়স, আমি আমার জীবদ্দশায় এ ধরনের ঘটনা দেখিনি। ওর জীবদ্দশা মানে 14 বছর তৃণমূল, তার আগে 34 বছর বামফ্রন্ট, 48 উনি যখন বড় হয়েছেন তখন থেকে বামফ্রন্ট দেখেছেন। ফলে বামফ্রন্টের আমলে এই জিনিস উনি দেখেননি, তৃণমূলের আমলে এই জিনিস উনি দেখলেন। তৃণমূল এই রকমের ঘটনা ঘটাবে বলেই তো আরএসএস এর মদত পায়। আরএসএস তৃণমূলকে সাহায্য করবে যাতে বিজেপি অথবা তৃণমূল অথবা বিজেপি, ফলে একটা এমন পরিবেশ তৈরি করো যাতে তৃণমূলের ওপরে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভটা বিজেপির দিকে ঠেলে দেওয়া যায়। তার জন্য যা করতে হবে তাই করো। সেজন্য রাজ্যপাল গেলেন সেখানে, জাফরাবাদে গেলেন, বিভিন্ন জায়গায় গেছেন, মুখ্যমন্ত্রী যাচ্ছেন না। মুখ্যমন্ত্রী যাবার সাহস নেই, উনি ধরা পড়ে গেছেন, উনি সেই কারণে এখন যাবেন না, এবং উনি চান যেন আর কেউ না যায়। উনি একা যাবেন, আর কেউ যাবেন না। আর উনি কখন যাবেন? যখন 12টা বাজার বেঁচে যাবে তখন উনি যাবেন, যাতে বিজেপি অথবা তৃণমূল তার সুবিধা পেতে পারে। সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরিপ্রেক্ষিতে আপাতত রিলিফ গ্রুপ ডি, গ্রুপ সি যেতে পারবে না, আর বাকিরা যেতে পারবে। আপাতত 31 মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে হবে। ওএমআরসিটা কোথায়? বিরাট সরকার বলেছিল ওএমআরসিট প্রকাশ করবে, যোগ্য অযোগ্য আমি যদি কথাটা মানি না, স্বচ্ছ এবং মেধাসম্পন্ন, আর উল্টো দিকে দুর্নীতিগ্রস্ত এবং অযোগ্য, এই তালিকাটা সরকার প্রকাশ করবে বলেছিল, করেনি। এইটা প্রকাশ না করলে কে যাবে আর কে যাবে না সেটাই তো নির্দিষ্ট হয় না। ফলে মাস্টারমশাই যাবেনই বা কি করে যদি কেউ যেতেও বা চান। ফলে সরকার আসলে সমস্তটা নিয়ে এমন করছে যাতে শিক্ষাটা ধ্বংস হয়, শিক্ষায় ব্যক্তিগত প্রাইভেট ব্যবসা বড় হয়। মাস্টারমশাইদের প্রতি ওর কোনো দায় নেই, শিক্ষার প্রতি ওর কোনো দায় নেই, দুর্নীতির টাকার প্রতি ওর দায়। তাইতে যা হবার তাই হচ্ছে। সবে মাধ্যমিক, সবাই বলছে প্রাইমারিতে নাকি আরো বেশি বিপদ অপেক্ষা করছে মুখ্যমন্ত্রীর অপদার্থতার জন্য। বক্তব্য খুব পরিষ্কার, এই শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে রাজ্য সরকার দায়ী, আর মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ যেতে ভয় পাচ্ছেন। এটা বাংলায় ঘটেনি করতে। 92 সালে বাবরি মসজিদ ধ্বংসের পরিপ্রেক্ষিতে ব্রিগেডের মাটি থেকে সে কথাই বললেন বর্ষিয়ান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আমি নয়ন রায়, চিত্র সাংবাদিক সমিত দফাদার, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, কলকাতা। নমস্কার।